সামনে বোর্ড যাচ্ছে। তুই কি এখনো ক্যামেরার সঙ্গে? আজকে যাব টাকিতে, একদিনের প্ল্যান, যেটি নিয়ে যাব। আর 8টা বাজে এখন, যেরকম দেখলে 8টা, মানে আমরা পৌঁছাবো ওখানে হয়তো 11টা। আন্দাজ 3 ঘন্টা তো লাগবেই। ও তারপরে আমি আমার পারিজাতকে পিক আপ করবো। কি সুন্দর লাগছে দেখো বাইকটা, কি ফ্যান্টাস্টিক লাগছে। তো আমি রেডি, জাস্ট এই ব্যাগটা নিচ্ছি, ডাউন ব্যাগ নিচ্ছি, কারণ পিঠে যদি ব্যাগ নিই পারিজাতে বসতে অসুবিধা হবে, এই ভেবেই এই ব্যাগটা নেওয়া। আর দেরি করবো না, তাড়াতাড়ি ঝটপট বেরিয়ে পড়ি। আগে ফুল ট্যাঙ্কি করতে হবে, কারণ এখান থেকে 80 কিলোমিটার মতো বোধহয় ডিস্টেন্স। আমাকে এখন গিয়ে সব পেট্রোল ভরতে হবে, ফুল ট্যাঙ্কি করবো। ভিড় দেখি অল্প ভিড় আছে এইদিকে বাইকের লাইনে। বহুত পেট্রোল খায় এটা। এই দেখো আমরা এখন এখানে আছি। হ্যাঁ 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 আসছে তো, ঠিক আছে। আমরা এখন এখানে আছি, আর সায়েন্স সিটি ক্রস করে আর কি ব্রিজটা নেব না, ঠিক আছে। ব্রিজের নিচ থেকে গিয়ে বাড়িতে একটা টার্ন আছে, সোজা বেরিয়ে যেতে হবে, তাহলেই এখান থেকে টাকি চলে যাবো। এই যে টাকি, ঠিক আছে। কারণ আমাদের রিসর্টটা টাকি টুরিস্ট স্পট এইখানটা। ও রেডি হয়ে গেছে মেয়ে, এটা পরে যাচ্ছে স্লিপারটা। হ্যাঁ ঠিক আছে। এখন আমি শ্রীভূমি ক্রস করছি আর যাচ্ছি টুয়ার্ডস বেলেঘাটা। কেমন লাগছে এত দূর এসে? ভালো লাগে জায়গাটা। তো তোমাদের বলে দিই যে টাকি অতি রাস্তা কয়েকটা জায়গায় খারাপ, বাকি ওভারঅল ভালোই রাস্তা। এবার দেখো রাস্তা বলা যায় না, আমাদের ইন্ডিয়ার রাস্তা তো, ভারতের রাস্তা বর্ষা হবে খারাপ হয়ে যাবে, বাট আপাতত এই রাস্তাগুলো দেখছি যে ঠিকঠাকই আছে। কয়েকটা জায়গায় খারাপ পেয়েছি, অনেক গর্ত ছিল। আর টাকিতে আমরা কয়েকটা জায়গাতেই ঘুরবো, দুটো জায়গা ধরে রেখেছি, কারণ হয়তো টাইমে হবে না। কোন দিকটায়? আচ্ছা, এখানে অনেক দোকানপাট আছে। সামনেই কিন্তু ইছামতি নদী, আর একটু এগিয়ে গিয়ে। আর আমাদের যে হোটেলটা নিয়েছি ওটা ইছামতি নদীর একদম উপরে, মানে নদী দেখা যায়, বারান্দাতে দাঁড়ালে নদী দেখা যাবে। এই দেখো নদী চলে এসছে। হ্যাঁ ওই দিকে যেই ল্যান্ডটা আছে ওটা হলো বাংলাদেশ, আর এই নদীটা হলো বর্ডার, নদীর মাঝখান থেকে বর্ডার চলে গেছে, এই দিকটায় ইন্ডিয়া, ওই দিকটায় বাংলাদেশ। গ্রিন হাউস গেস্ট হাউস, গ্রিন হাউস গেস্ট হাউস, ওকে। হ্যাঁ 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 হ্যাঁ। ফার্স্ট ফ্লোরে আমাদের রুম 207, এটা হলো ডিউলাক্স রুম। একদম হাঁপিয়ে গেছি আস্তে আস্তে। একদম সামনে, নদীর সামনে রিসর্টটা। একটা তো জল দেওয়া হয় না? হ্যাঁ হ্যাঁ দিয়ে দেবেন, তাহলে একটা জল তো দেওয়া হবে। একদম
এখান থেকে নদী দেখা যাচ্ছে, সামনে বোট যাচ্ছে। এটা বোধহয় প্রাইভেট বোট, পুরো বুক করে নিয়েছে। আমরা এবার যাব গোলপাতা ফরেস্টে, যেটা আর কি এখান থেকে কাছে 1-1.5 কিলোমিটার বা 2 কিলোমিটার হবে খুব বেশি হলে। এই যে রোডটা যাচ্ছে, এই রোড দিয়ে সোজা চলে যেতে হবে। আর খুব সুন্দর ওয়েদার, এখানে এসে আমার একদম মন ভরে গেছে। এত সুন্দর একটা ভিউ, সামনে এই যে নদী দেখতে পাচ্ছ, ওই দিকটা হলো বাংলাদেশ, আর মেঘলা আকাশ আজকে, মানে বেশ হাওয়া দিচ্ছে, দারুণ লাগছে। মনে হচ্ছে এখানে 2 দিন থেকে যাই, বাট 2 দিন তো থাকার জন্য আসেন, এখানে আজকেই শুধু থাকবো, যতটা হয় আজকে ঘুরে নেব। আর বেরোই এবার, প্রায় 1:30 বাজে এখন। আমি তোকে বললাম না সকাল সকালে আসতে হয়। আমি উঠেছি 7:30। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে স্যার। এইখানে পার্কিং করতে হলো, আর সামনে দিয়ে যেতে হবে। বিএসএফ এর পোস্ট আছে ওখানে একটা। আমার কাছে কার্ডটা ছিল না। হ্যাঁ, তোর কাছে কার্ড ছিল না? যদি আমি না দেখতাম ভিডিওটা, যদি আমি না জানতাম যে কার্ডটা লাগবে, তাহলে আমাদের অ্যাকচুয়ালি এখানে যে আইডেন্টিটি প্রুফ এখানে জমা করতে হয়, ওটা হার্ড কপি, ঠিক আছে? ওটা মানে রেখে দেবে। তোমরা গোলপাতা ফরেস্টে আসার আগে এখানে একটা বিএসএফ এর একটা পোস্ট পড়বে, এখানেই আর কি জমা নেবে। আর এখান থেকে হেঁটেও যাওয়া যায়, তাও আমরা ভাবলাম টোটো নিয়ে নিই। টোটোতে আসা যাওয়া 30 করে 60 টাকা নেয় এখানে, বেশি দূর না এখান থেকে, একদম কাছে। আর হ্যাঁ, আর বাইকটা ওখানে রাখতে হয়েছে, আর পোস্টের একটু আগে ওখানে আরও 10 টাকা বোধহয় বাইক পার্কিংয়ের মতো নেবে। তো যাই এবার, আর একটু সময় লাগবে যেতে এখান থেকে। এটা অ্যাকচুয়ালি একটা ট্যুরিস্ট পয়েন্ট, এখানে তোমরা আসতে পারো টাকিতে আসলে। এই যে এই হলো ব্রিজের এখান দিয়ে যেতে হবে। অ্যাকচুয়ালি এটা ব্যাপারটা কি গোলপাতা ফরেস্টে? গোলপাতা গাছ আছে সত্যি এটা? হ্যাঁ, আচ্ছা, গোলপাতা গাছ আছে। হ্যাঁ, একটু গোকর্ণা টাইপের, একটু ম্যানগ্রোভ ফরেস্টে গেছিলাম, কিছুটা এরকম ছিল, পুরোটা না হলেও। ওখানে জলের মধ্যে সব গাছগুলো ছিল, দারুণ ছিল। এখানে জল না, কাদার মধ্যে। এই যে আমার মনে হয় নদীর জল এই অবধি উঠে আসে। আমরা ওয়াচ টাওয়ারের উপরে উঠছি। কুত্তারানি শুয়ে আছে, এমন জায়গায় ঘুমিয়েছে। এটা হলো হোয়াইট ম্যানগ্রোভ, সামনে যেটা দেখতে পাচ্ছ। এইটা কি গাছ আমি জানি না, এইটা হলো হোয়াইট ম্যানগ্রোভ। দেখো কি বিজনেস ট্যাকটিক্স, লেবু জল খেলে বাইনোকুলারে দেখতে পারবে। 10 টাকা বলো। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি একটা ভিউ পয়েন্ট বলতে পারো। এখানে এসে একদম এন্ডে গিয়ে এরকম একটা ভিউ তোমরা পাবে। তো ভালো, বেশ আজকে মেঘলা আকাশ করে আছে, ছায়া আছে, তো ভালো লাগলো বেশ আসতে। এখানটা একটু ঘুরে নিলাম, কাছেই ছিল একদম আমাদের হোটেলের। আমরা অ্যাকচুয়ালি এখন আছি গোলপাতা ফরেস্টে, আর আমরা যাব টাকি ট্যুরিস্ট স্পট। এই রাস্তা ধরেই যেতে হবে।
আর এটা হলো পার্ক, আর এইখানটা হলো বাইকের পার্কিং এই দিকটাতে। এই যে এখান থেকে বোট রাইড হয়, আর এই হলো ঘর। এখান থেকে তোমার টাকা দিয়ে বোধহয় টিকিট কাটতে হবে। এখানে আমরা গ্রুপে টিকিট কাটলাম, 1000 টাকা নিল টোটাল একটা স্পট। 10 জন হয়ে গেছি আমরা, আর এখানে রিজার্ভেই যেতে হবে। ভয় লাগছে না তো? ইছামতি নদীতে এখন আছি। ওই যে ওই দিকটা যেটা দেখা যাচ্ছে ওই লাইনটা, ওটা হলো বাংলাদেশ। দাদারা সব ফটোগ্রাফি করছে এখানে। আমরা অনেকটা চলে এসেছি। এটা হলো সোনার বাংলা রিসর্ট। সে যে চুমকে বেড়ায়, দৃষ্টি এড়ায়, যায় না তারে বাধা। সে যে নাগালে পেলে পালায়, ঠেলে লাগায় চোখে ধাঁধা। সে যে চুমকে বেড়ায়, দৃষ্টি এড়ায়, যায় না তারে। এখন বিকেল 4টে বাজে। ফাইনালি আমরা এখন লাঞ্চ করব। 2টো কাতলা থালি অর্ডার দিয়েছি। তো এই হলো খাবার দিয়েছে আমাদের। এখন রাইস, ডাল, মাছ, 4টা সবজি দিয়েছে, আর এটা একটা ভাজা দিয়েছে। তো মানে খাবার দাবার তো ঠিকই মনে হচ্ছে দেখে, কোয়ান্টিটি ওয়াইজও ঠিকঠাকই দিয়েছে, এরকমই দেয়। বাট আলু ভাজা দিলে খুব ভালো হতো। তো একটু খাওয়া দাওয়া করি এবার, তারপরে সন্ধ্যেবেলা আবার বেরোবো। এখন সন্ধ্যে 7টা বাজে। একটুখানি ঘুমিয়ে নিয়েছি, কারণ রাত্রিবেলা ঠিক করে মানে ঘুম হয়নি গতকাল এক্সাইটমেন্টে। এখন এই যে এই হলো বাইরে অবস্থা। এক্ষুনি পেপার হওয়া শুরু করবে, কারণ এসি থেকে বাইরে বেরোলাম। আর এই হলো আমাদের ইভিনিং স্ন্যাক্স, চা আর চিকেন পকোড়া। চিকেন পকোড়াটা 160 টাকা নিয়েছে। তো এখন গিয়ে একটু বাইরের আশেপাশেরটা দেখবো কী আছে রাত্রিবেলা দোকানপাট। টার্গেট বলছি একটু ফুচকা খাবে। আচ্ছা, এই জায়গাটা তোমাদের দেখাতে চাই। তো এইখানেই এসে আমি এই বোটের টিকিট কেটেছিলাম, সেইখানে চলে গেল। সেখানে টুকটাক অনেক দোকান আছে, লাইন দিয়ে একদম রোল চাউমিনের দোকান। এখানে পর পর অনেক দোকান বসেছে এখানে লাইন দিয়ে। এই দিকটাতেও আছে, মানে আমরা যে দিক দিয়ে আসলাম। আই লাভ টাকি। এটা বেসিক্যালি একটা পার্ক। সবাই এসে সন্ধ্যেবেলা বসে এখানে, সামনেই একদম ইছামতি নদী। একটা ভালো একটা কী বলবো, একটা ভালো আবহাওয়া আছে এখানে। সুন্দর একটা হাওয়া আসছে বেশ। একটু এখানে প্রোগ্রাম হচ্ছে কিছু একটা, আশেপাশে খাওয়ার দোকান, তো বুঝতে পারছো লোকে এখানে বেশ এসে লোকে আড্ডা মারে। সুন্দর জায়গা এটা বেশ। এই যে রাবড়ি মালাই, এটা মালাই উপরে একটা ক্রিম দিয়েছে, আর তার উপরে কিশমিশ। এটা ক্রিম নাকি রস? এটা ক্রিম না, এটা কী বলে এটাকে? আমি ঠিক জানি না। উপরে একটা দুধেরই কিছু একটা দিয়েছে মালাইয়ের উপরে, আর তার উপরে কিশমিশ দিয়েছে। ভালো, খুব ভালো। কে বল? বন্ধুরা, এই ছিল আমার টাকির ট্রিপ।
ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে আর কমেন্টে জানাবে তোমাদের ব্লগটা কীরকম লেগেছে। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে।